وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী আখাউড়া থানাধীন দেবগ্রাম মাদ্রাসা 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিনের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, স্কুল কলেজ মাদ্রাসার বাইরে স্নেহের ছোট ভাইরা, পর্দানিশী মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মনিব আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক একে বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে বসাই দিলেন। মনিবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের 30 পারার একটি ছোট্ট সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে একটি কথা বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর। আসরের কসম খেয়ে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যারা ঈমান আনে এবং নেক আমল করে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আমরা এখানে যারা বসছি আমরা সকলে ঈমানদার। ক্ষতিগ্রস্ত কারা? ঈমান আনার পরও যারা আমল করে নাই তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুন্দরভাবে তুলে ধরেছেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম রে, মানুষ যারা ক্ষতিগ্রস্ত কেমনে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষতিগ্রস্ত কারা? হৃদয়ের কান লাগায় শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত যারা ঈমান আনার পরে আমার আল্লাহর গোলামি করে না, আমার আল্লাহর কথা মতে চলে না, বিধান মতে চলে না। ও মুসলমান ভাই, হৃদয়ের কান লাগায় শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা, তুমি যদি ঈমান আনার পরে যদি আমল না করো, যেরকম ভাবে চাকরি লওয়ার পরে ডিউটি না করলে যেমন চাকরি থাকে না, যেরকম ভাবে নাকি বান্দা, যেরকম ভাবে বান্দা চাকরি লওয়ার পরে ডিউটি না করলে চাকরি করে না, চাকরি যেরকম ভাবে থাকে না, ব্যবসা নেওয়ার পরে যদি ব্যবসা পরিপূর্ণ না করা হয়, ব্যবসা যেমন লাভবান হয় না, ঈমান আনার পরে বান্দা তুমি যদি আমল না করো, আমার আর আপনার মতো ক্ষতিগ্রস্ত কেউ হতে পারে না। ঠিক কিনা? আরে মুসলমান ভাই, এখন যদি আমরা আমল করি তাহলে কি দরকার? আমল করতে হলে এক নাম্বার আল্লাহর ইবাদত নামাজ দরকার। নামাজ পড়তে হলে আল্লাহর কোরআন দরকার। আল্লাহর কোরআন ছাড়া নামাজ পড়া যাবে না। ঠিক কিনা জোরে বল। আর কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? কোরআন শিক্ষা দেওয়া হয় দেবগ্রাম এরকম মাদ্রাসাগুলির মধ্যে, মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআনকে তারা ইজ্জত করবে, সম্মান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে সম্মান করবে আমি আল্লাহ হাসরের ময়দানে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা, আমি আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছি। কোরআনকে তুমি মহব্বত করতে হবে, ইজ্জত করতে হবে। তুমি যদি বান্দা কোরআনকে মহব্বত করো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাত দান করে দিব। ও দেবগ্রামের বাইরে হৃদয়ের কান লাগায় শুনে, এই মাদ্রাসার একটা ছাত্র পড়ে, ছাত্ররা যদি আপনি মহব্বত করেন, আজকে অনেক ছাত্রদেরকে পার্টি প্রদান করা হবে। কেমন হবে? আশরাফুল থানভী রাহমাতুল্লাহ কিতাবে লেখে, একজন কোরআনে হাফেজ যদি হয় 10 জন জাহান্নামী ব্যক্তিকে টেনে টেনে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের ভিতরে কান লাগায় শুনে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছি। আমি কোরআনটা নাযিল করে জানাই দিলাম কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আশরাফুল থানভী রাহমাতুল্লাহ লেখেন কোন মানুষ যদি একটা কোরআনের হাফেজ যদি হইতে পারে, একটা কোরআনের হাফেজ 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। এটা বর্তমানের ভাই এখন প্রশ্ন করতে পারে হুজুর 10 জন ব্যক্তি কারা কারা একটু জানাই দিয়ে দেন। 1 নাম্বার তার পিতা মাতাকে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার পিতা মাতাকে জান্নাতে নিয়ে যাবে। 2 নাম্বার বলেন তার 1-2 নাম্বার দাদা দাদিকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। 3 নাম্বার নানা নানিকে নিয়ে যাবে। 4 নাম্বার শ্বশুর শাশুড়িকে নিবে। 5 নাম্বার যে বড় রোজিং ছিল ও রোজিং মাস্টার আর রোজিং মাস্টার নিয়ে ওই হাফেজের কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এটা যেমন ভাই তাহলে মনের কথাগুলি শুনেন তো, রোজিং লাভ আছে। একটা ছেলে যদি আপনি কোরআন পড়বে, আমি আপনি ঘুমাই থাকি কবির রজনীতে, আমি আপনি যখন ঘুমাই থাকি আর মাদ্রাসার ছাত্রগুলি 3টার সময় উঠে উঁচু করে তাহাজ্জুদে দাঁড়া যায়, যে ছাত্রগুলির কোনো গুনাহ এখন পর্যন্ত লেখা হয় না, এই ছাত্রগুলি তাহাজ্জুদ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জমিনে মোবাইলের মধ্যে নেটওয়ার্ক না থাকলে যেমন মোবাইলটা অচল হয়ে যায়, মোবাইলের মধ্যে যেরকম নেটওয়ার্ক না থাকলে কথা বলা যায় না। আরে বান্দা তুমি যদি গভীর রাতে বান্দা যদি আমার আল্লাহর সাথে কালেকশন লাগাইতে পারো, আমার আল্লাহর সাথে যদি বান্দা নেটওয়ার্ক ফিট করতে পারো, আমার আর তোমার মধ্যে যখন নেটওয়ার্ক ফিট হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলি লক্ষ্য করে শুনে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা ওয়াদাদনাহু আলা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তোমাকে সুন্দর থেকে সুন্দর করে বানাইলাম। ও দেবগ্রামের ভাই এখন প্রশ্ন করতে পারেন হুজুর এখন আমরা কি করব? সুন্দরভাবে ইবাদত করতে হবে, আমল করতে হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা ঈমান আনার পরে তুমি নেক আমল করবা। কেমনে তুমি নেক আমল করবা? আরে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন তোমাকে সুন্দর করে বানাইলাম। তোমাকে আমি আল্লাহ খানা খাওয়াই পিন্দাই, পৃথিবীর কেউ তোমাকে খাওয়াইতে পারে না, পিন্দাইতে পারে না। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছি, তুমি সুন্দরভাবে আমার ইবাদত করবা। জোরে বলো সুবহানাল্লাহ। সুম্মা ওয়াদাদনাহু আলা সাফিলিন। আমি আল্লাহ ওখানে পৌঁছাই দিয়ে বান্দা আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছি, শক্তি দিয়েছি। ও দেবগ্রামের ভাই রেল লাইনের মধ্যে অনেকের 2টা চক্ষু নাই, তার মধ্যে অসহায় কেউ নাই। অনেকের 2টা হাত নাই, তার মধ্যে অসহায় কেউ নাই। অনেকের 2টা পা নাই, তার মধ্যে অসহায় কেউ নাই। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছি, আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছি, পৃথিবীর কেউ দিতে পারে না। এই বান্দা ও যুবক তুমি লক্ষ্য করে দেখো রে, তুমি যখন মার করবেছিলা আমি আল্লাহ তোমার নাবি দিয়ে আমার নাম দিয়ে খানার ব্যবস্থা করেছি। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার জবান দিয়ে আমি আল্লাহ খানা খাওয়াতে পারতাম না রে বান্দা না। আমি আল্লাহ তোমার নাবি দিয়া মার নাবি দিয়া খানার ব্যবস্থা করেছি। কেন করেছে তুমি জানো নি? আরে বান্দা মার মাসিকের রক্তগুলো যদি তোমার জবান দিয়ে যাইতো, জবানটা না পার হয়ে যাইতো। আল্লাহ বলেন না রে বান্দা না, আমি আল্লাহ তোমার নাবি দিয়া মার নাবি দিয়া খানার ব্যবস্থা করেছি। তোমার জবানটাকে আমি আল্লাহ পবিত্র রেখে দিয়েছি। কেন জানি এই জবান দিয়ে দুনিয়াতে আইসা আমার আল্লাহর কোরআন নবীর দুরূদ পড়ার জন্য, ঠিক কিনা? আর রহমান আল্লামাল কুরআন
তুমি তাকায় করে বান্দা, তুমি যখন দুনিয়াতে আসলা পৃথিবীর কেউ তোমার খাওয়াইতে পারে নাই, এমপি মন্ত্রী দার্শনিক তোমার খাওয়াইতে পারে নাই, কে খাওয়াইছে না? আল্লাহ খাওয়াইছে। কেমনে? তাকায় করে মার স্তনের ভেতর দুধের ব্যবস্থা করে দিলাম। বান্দা তুমি লক্ষ্য করে দেখো, মার স্তনের ভেতর দুধের ব্যবস্থা করে দিলাম। দুধটা বেশি ঠান্ডাও না, আবার বেশি গরমও না। কেন জানেননি? তাফসীরে কারণ তাফসীরে কিতাবের মধ্যে লেখে দুধটা যদি গরম হইতো, ছোট বাচ্চা দুধ পান করলে তার জিহ্বাটা পুড়ে যাইতো। আবার যদি দুধটা ঠান্ডা হইতো, ছোট বাচ্চা দুধ পান করলে নিউমোনিয়া চলে আসতো। আল্লাহ বলে বান্দারা, আমি আল্লাহ কি বললাম? তাকায় দেখো, মার স্তনের ভেতর ছোট ছোট ছিদ্র করে দিলাম। একটা ছিদ্র দেই নাই, কেন জানি? একটা ছিদ্র যদি দিতাম, দুধ যদি বেশি করে আসতো, ছোট বাচ্চা গলায় পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। আমি আল্লাহ কত রহমান, আমি আল্লাহ কত রহিম রে বান্দা। এরকম ভাবে তোমার মাছ স্তনের ভেতর দুধের ব্যবস্থা করলাম। দুনিয়ার ফ্লাক্সের মধ্যে গরম পানি রাখলে 12 ঘন্টা 24 ঘন্টা গরম থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা, মাছ স্তনের ভেতর দুধের ব্যবস্থা করে দিলাম। একদিন নয়, 2 দিন নয়, 2.5 বছর পান করবা, এই দুধ কোনদিন নষ্ট হবে না, ঠিক কিনা? করেছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। করেছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বকামী। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, এজন্য আল্লাহ বলেন, আল্লাহ আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ আসরের কসম করে বললেন, মানুষ তুমি ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান আনে এবং নেক আমল করে। মুসলমান ভাই, শেষ কথাগুলি দিয়ে বলে দিয়ে যাই, শুনেন তো। ঈমান আনার পরে এখন আমরা নেক আমল করতে হবে। আমল করতে হলে 1 নাম্বার নামাজ। বলেন 1 নাম্বার কি? জুড়ে বলেন 1 নাম্বার কি? অবশ্যই আল্লাহ জান্নাত দান করে দিবে, ঠিক কিনা? মুসলমান ভাই, এই জন্য আমরা ঈমান আছে, এখন নেক আমল করা দরকার। যাদের আমল নাই তারা জাহান্নামে ছাড়া উপায় নেই, ঠিক কিনা? এখন একটা প্রশ্ন করি, শেষ কথা হলো, শুনেন, আমরা এখন টাকা পয়সা ধন দৌলত অনেক কষ্ট করে ইনকাম করতেছি। আসলে মূলত মালিককে, এটার মালিক আমাদের উত্তরসূরিরা, ঠিক কিনা? এটা মালিক উত্তরসূরিরা আমাদের। আমরা মালিক কি? আমল দেওয়া যেতে বেশি করবো, তারপর তো ছেড়ে চালাই করে যেতে পারবে, ঠিক কিনা? আর অনেক কথা ছিল আমার পরে, আমার বড় বড় কথা বললাম। আমি আজকে দোয়া নেওয়ার জন্য মূলত দোয়ার হাসপাতালে কিছু কথা বললাম। এই মাদ্রাসার স্টেজে বসে কথা বলাই আমাদের অনেক ধন্য মনে করি। এত বড় মাদ্রাসা, আল্লাহ ভাই, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। বেশি বাকি কথা হবে ইনশাআল্লাহ। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাত থেকে হাতটা বিচ্ছিন্ন হয়ে গেল, রক্ত সার করে জমিনে পড়ছে। এবার মুসাইলামাতুল কাজ্জাব দ্বিতীয়বার পরীক্ষা নেয়, হাবিব, তোমার নবীর খতমে নবুওয়াতের জন্য ডান হাতটা শহীদ হয়েছে, বাম হাত বাকি। যদি বাম হাত বাঁচাতে চাও, নবীর পরে আমার নবী মানো। এই ডান হাতের বাহু দিয়া বৃষ্টির মতো ঝরঝর করে রক্ত ঝরছে, সিরিয়ার জমি নন্দিত হচ্ছে। হাত শহীদ করে দিলেন, রক্ত ঝরে ঝরছে। এরপরে খতমে নবুওয়াতের জন্য তিনি ইসবাত কঠিন মানবের মতো দাঁড়িয়ে আছেন।